বাইরে মুচমুচে আর ভেতরে নরম, আর বাইরে মুচমুচে সুন্দর হয়েছে, একদম জালি জালি টাইপের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব তালের বড়া। কেউ তালের ফুড়ুই বলে থাকে, কেউ তালের বড়াও বলে থাকে। আজকে তালের বড়া বানাবো। এখানে তাল নিয়েছি, পাকা তাল ছাড়িয়ে নেব। ধুয়ে নিয়েছি তালটা, ছাড়িয়ে নেব। এইভাবে টানলে উঠে আসছে পাকা তাল। আর এই বড়াটা খেতে খুবই ভালো লাগে। আর এই আজকে বড়া বানিয়ে দেখাবো। তালটা পুরো তো লাগবে না, থাকবে কিছুটা অন্য রেসিপি করে দেখাবো। আজকে যতটা নবার নিয়ে নেবো। এখন বাজারে তাল উঠেছে, খুব বেশি পাওয়া যাচ্ছে এখন। এইভাবে বড়া আরও অন্য অন্য জিনিস করে খেতে পারবে। তাল পেকে গেছে, এভাবে ভেঙে নেবো। এমন করে অনেক তুলে ফেলবো। ছাড়ানো হয়ে গেছে আমার তিনটে। অল্প অল্প জল দেবো, দিয়ে হাত দিয়ে একটু করে দেবো। এইভাবে আমি জল দিয়ে হাত দিয়ে করে নিলাম। অল্প অল্প জল দিচ্ছি, এরকমভাবে আমার হয়ে গেল। এবার এখানে বাড়ি নিয়েছি বড় গামলা, আর এই ঝুড়িটা নিয়েছি। এই ঝুড়ির মধ্যে দিয়ে করব। এরকম করে পড়ছে। আর হয়ে গেছে, বার করে নিয়েছি একটা। এতটা হয়েছে একটাতেই, আমার এটা হলে হয়ে যাবে। আর এই আমি পরে করে নেবো, অন্য রেসিপি করে দেখাবো। বার করে নেবো এরকমভাবে। তালের পালটা বার করা হয়ে গেছে, একটু ঘন আছে। অল্প জল দেবো। এর মধ্যে একটু সুতো সুতো হয়ে থাকে, ওইগুলি আমি ছেঁকে নেবো। ওটা নিলে ভালো লাগে না, একটু ছেঁকে নেবো। এইভাবে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে নিয়েছি। এবার এখানে সব দেবো। কী কী দেবো সেটা বলছি। জিনিসের মাপ করেই দেবো। এখানে ময়দা নিয়েছি 1 বাটি, দিয়ে দেবো। চাল গুঁড়ো নিয়েছি 1 বাটি, এটাও দিয়ে দেবো। এখানে সুজি নিয়েছি, সুজি দেবো। এখানে 1 বাটি সুজি। আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গোটা চিনিটা দিলে অনেকটা টাইম লাগে ফাটাতে, গোটা গোটা হয়ে থাকে। অল্প সামান্য নুন দেবো, চিনিটা দেবো। চিনিটা যে যারা মিষ্টি খাবে দিয়ে নেবে। এখানে অনেকটাই চিনি আছে। প্রথমে দিয়ে দেখবো কতটা কীরকম হয়, তারপরে আবার ফের দেবো। যদি লাগে আবার দেবো। খাবার সোডা, অল্প করে খাবার সোডা। একটু হাত দিয়ে ভালো করে একটু মেখে নেবো। একটু জল দেবো, একটু হাত দিয়ে ভালো করে মাখতে হবে। আর একটু চিনি দেবো, একটু কম আছে। এর ভালো করে আমি এটাকে ফেটে নেব। একটু হাত দিয়ে ভালো করে করতে হবে, তার ভালো ফুলবে। এরকম ফাটা হয়েছে, খুব বেশি পাতলা না, একটু আছে। তার বড়টা দিতে ভালো হবে, এরকম হবে। এটা আমি 1 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। যদিও শুধু সুজিটা দিয়েছি, চাপা দিয়ে 1 মিনিটের মতো রাখবো। সাদা তেল নিয়েছি, সাদা তেল বসে দিয়েছি গরম করতে। এবারে আমি তুলে নেবো এটাকে।
ঢাকনাটাকে দিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একটু নারকেল দেবো। নারকেলটাকে এরকমভাবে বেটে নিয়েছি, নারকেল দেবো। আর নারকেলটা দিলে খেতে বেশ ভালো লাগে। খুব বেশি মিহিন করিনি, একটু গোটা গোটা, হালকা গোটা গোটা আছে, এরকম আছে, খেতে বেশ ভালো লাগে। অবশ্যই এরকম ট্রাই করবে, খেতে খুবই ভালো লাগে। ছোটো থেকে বড় সবাই মজা করে খাবে। নারকেলটা আমার দেওয়া হয়ে গেল। এবার আরেকবার ভালো করে ফেটিয়ে নেবো। তেলটা পরে গরম হয়ে গেছে, আমারও এটা হয়ে গেছে, ভালো করে ফেটানো হয়ে গেছে। তেলটা হালকা একটু গরম হয়ে গেছে, খুব বেশি গরমে তো এতে দেবো না, কেন তাহলে আর হবে না, ভেতরে তাহলে হবে না, বাইরে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। এবারে ছোটো ছোটো করে দিয়ে দেবো, কিছুটা দিয়েছি। এবারে সব ফুলে উঠেছে, এবারে একটু উল্টে দেবো। এবারে এখানে বাড়িয়ে দেবো, একটু কমানো ছিল আমার। এবারে গোল্ডেন কালার করে ভেজে নেব। এবারে হয়ে এসছে, আর একটু হবে। এবারে হয়ে গেছে, তুলে নেবো, তেল ছেঁকে তুলে নেবো। এটা আমার মায়ের থেকে শেখা, এই রেসিপিটা। আমার মা এরকম করতো। আর মায়ের রেসিপি অনেক কিছুই ছেড়েছি আমি করে, অনেক রেসিপি মায়ের দেখা শেখা, ওইগুলিও আমি করেছি, করে ছেড়েছি। যেরকম মটরশুঁটির রাইস করেছি, মাংস করেছি, আলু ভর্তা করেছিলাম শীতে। তারপর কিছু কিছু সবজির রেসিপিও আছে মায়ের শেখা। এগুলি ভাজা হয়ে গেল। এবারে ফের আবার দিয়ে দেবো, উল্টে পারলে আর একটু ভেজে নেবো, আর একটু হবে। হয়ে গেছে, এরপরে এগুলিও তুলে নেবো তেল ছেঁকে। আমার একদম তালের বড়া রেডি। তালের বড়া একদম আমার রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।